নমস্কার বন্ধুরা, আমি সোনু সাহেবকার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার স্বাগত জানাই। এই চ্যানেলটি মূলত ডেলি বেসিসের যে কোনো রিক্রুটমেন্ট পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট ও জেলাভিত্তিক যা যা রিক্রুটমেন্ট এমপ্লয়মেন্ট নোটিশ বার হয় তার সমস্ত নিউজ এবং প্রসেস, কিভাবে আপনি সমস্ত অ্যাপ্লিকেশন আবেদন করবেন তার ডিটেলস আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। আজকে আপনাদের যে রিক্রুটমেন্ট সম্বন্ধে জানাতে চাইছি সেটি হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ বার হয়েছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান, তার সম্বন্ধে কিছু আপনাদের জানাতে চাইছি। এইটি ওপেনিং ডেট ছিল অ্যাপ্লিকেশনটির 9/3/2024 এবং ক্লোজিং ডেট আছে 8/4/2024। তার ঠিক একদিন পর 9/4/2024 থেকে 18/4/2024 অবধি আপনি অ্যাপ্লিকেশনটি যারা যারা করে থাকবে এবং অ্যাপ্লিকেশন করার সময় বাই চান্স বা ভুলবশত কোনো আপনি যদি মিস্টেক করে থাকেন সেইগুলি আপনি চেঞ্জ করবার বা কারেকশন করবার আপনি এখানে সুযোগ পাবেন। এবার আসা যাক এমপ্লয়মেন্টের সমস্ত তথ্য সম্বন্ধে আপনাদের জানানোর জন্য। এই রিক্রুটমেন্টটি দুটি পোস্টে ভাগ করা হয়েছে। একটি পোস্ট হলো টেকনিশিয়ান গ্রেড 1, যার ভ্যাকেন্সি হচ্ছে 1092, এবং আরেকটি পোস্ট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, যার ভ্যাকেন্সি হচ্ছে 8052। টোটাল ভ্যাকেন্সি 9144। এই আপনি অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং এর জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার, এজ লিমিট কত, কোয়ালিফিকেশন কত এবং কি ফিজ লাগে তার সমস্ত ডিটেলস এখানে আমরা তুলে ধরব। প্রথমে আসা যাক এজ লিমিট। টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য যে এজ লিমিট করা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 33। টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য যে এজ লিমিট করা আছে সেটা 18 থেকে 30। তাছাড়া দুটি যে পোস্ট বার হয় তার এজ রিল্যাক্সেশনের জন্য কিছু বয়স দেওয়া হয়েছে, সেগুলো এই আপনি স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এসটি, SC/ST, ওবিসি, এক্স সার্ভিসম্যান, তাছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের যে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সেটি আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া এর সমস্ত তথ্য যদি আপনি সম্পূর্ণরূপে জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের নিচে যে ইউটিউব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে সেটা আপনারা ফলো করুন, জয়েন করুন। সেখানে আমি এই পিডিএফটি আপলোড করে রেখেছি, সেখান থেকে এই পিডিএফ ডাউনলোড করে আপনি সমস্ত তথ্য জানতে পারবেন। এবার আসা যাক কোয়ালিফিকেশন। টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তারা যে আরআরবিতে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার রিলেভেন্ট ট্রেড ITI পাস থাকতে হবে। এবং টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য ক্যান্ডিডেটকে ডিপ্লোমা ইন ডিগ্রি অথবা বিএসসি তার যে রিলেটিভ যে ট্রেড আছে, যেমন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার, IT, ইনস্ট্রুমেন্টেশন, সেই সমস্ত বিষয়ে তাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে বা ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে। এবার এক্সামিনেশন ফি। জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টের জন্য এক্সামিনেশন ফি থাকবে 500 টাকা। SC/ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল মাইনরিটি জন্য এক্সামিনেশন ফি থাকবে 250 টাকা। এর আগে যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই জানবে, তারা যখন এই পরীক্ষাটি দিয়ে এক্সাম দেওয়া হয়ে যায় তারা কিছু টাকা রিফান্ড পায় এবং রিফান্ড যে অ্যামাউন্টটি আসে তার ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া থাকে সেই অ্যাকাউন্টে আসে। এই ক্ষেত্রেও সেম তাই হবে। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা 400 টাকা রিফান্ড পাবে এবং SC/ST, এক্স সার্ভিসম্যান বা অন্যান্য ক্যাটাগরি যারা আছে তারা 250 টাকায় রিফান্ড পাবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা হবে এবং অনলাইনে আবেদন করার সময় তারা যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফান্ড পেতে চায় সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে অ্যাড করতে হবে।
এবার জানা যাক অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি সম্বন্ধে কিছু ইনফরমেশন যেটা আপনার সবাইকে জানতে হবে। অ্যানেক্সার এতে বলা হয়েছে আপনারা যে পোস্টটি অ্যাপ্লাই করবেন সেই পোস্টটির জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া দরকার, আপনাকে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে, কোন বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, কোন বিষয়ে আইআইটি কোর্স করা থাকতে হবে, সেগুলো সমস্ত তথ্য এখানে ডিটেলস ভাবে দেওয়া হয়েছে। আপনারা সমস্ত তথ্য স্ক্রিনের মাধ্যমে দেখতে পারেন। তাও যদি আপনাদের অসুবিধা হয় আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে ফলো করুন, সেখানে এই পিডিএফটি আপলোড করা হয়েছে। এবং এনএক্সআর বি হচ্ছে আপনার সেই যেখানে আপনার প্রত্যেকটা গ্রেড অনুযায়ী যে যে পদ ভ্যাকেন্সি আছে সেই সমস্ত ভ্যাকেন্সির সংখ্যা এখানে দেওয়া হয়েছে। এছাড়া আপনার এর এর ছাড়া আপনার যদি কিছু তথ্য আপনার জানতে অসুবিধা হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি কমেন্ট করুন, আমি যথাসম্ভব চেষ্টা করব আমার আপনাদের সমস্ত তথ্য দেওয়ার জন্য এবং আপনার যা কোয়ারি থাকবে সবগুলো আমি সলভ করার জন্য। এবার আসা যাক কোথা থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজটি হচ্ছে আপনি rrbapply.gov লিখে আপনি সার্চ করবেন। সে সার্চ করে আপনি এই প্রথম হোম পেজটি পাবেন। তাছাড়া আমি এই পেজটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই পেজটি চলে যেতে পারবেন। এই পেজটিতে আসার পর আপনারা এই অ্যাপ্লাই যে বাটন অপশন পাবেন, সেখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আপনি যা তথ্য এখানে চেয়েছে সবগুলো আপনি নির্ভুলভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর যে সাবমিট করার পর আপনি নিজের ফোন নম্বরে বা ইমেলে আপনি একটি মেসেজ পাবেন। সেই মেসেজে আপনার সমস্ত আইডি পাসওয়ার্ড লেখা থাকবে। সেই আইডি পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে আপনি বাকি সমস্ত প্রসেস করতে পারবেন। আপনারা যদি নিজে করতে পারেন তাহলে ঠিক আছে, আর যদি না পারেন তাহলে আপনারা যেখানে থাকেন সেখানকার নিকটবর্তী যে কোনো কম্পিউটার সেন্টার হোক, সাইবার ক্যাফে হোক, সেখানে যোগাযোগ করুন। তারা নির্ভুলভাবে আপনার সমস্ত ফর্মটি ফিল আপ করে দেবে। তাছাড়া এই বিষয়ে যদি আরো আপনারা জানতে ইচ্ছুক থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করুন। আমি যথাসম্ভব চাইবো আপনারা সাহায্য করতে এবং আপনাদের যাতে কোনো রকমের ভ্রান্তি না থাকে বা ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় সেটা চেষ্টা করব। আর এই সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনে প্রেস করুন এবং নজর রাখুন আমার পরবর্তী ভিডিওতে, যেটা আমি খুব শীঘ্রই আনতে চলেছি। ধন্যবাদ।